গত ২৪শে নভেম্বর ২০২৪ এসএইচ একাডেমির উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা মেধা অন্বেষণ পরীক্ষা। বিভিন্ন সেন্টারে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ছাত্রছাত্রীরা এই সারা বাংলা মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আর ৩১শে মে শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার নর্থ মিল সংলগ্ন অরুণোদয় ক্লাবে অনুষ্ঠিত হল সারা বাংলা মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে পরীক্ষার সফল প্রায় ২০০-র বেশি ছাত্রছাত্রীদের হাতে এসএইচ একাডেমির পক্ষ থেকে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পুরস্কার। শনিবারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্পেশাল সেক্রেটারি জনাব আরশাদ হাসান ভার্সি, ছিলেন পুলিশের প্রাক্তন ডিআইজি জনাব নিজাম শামীম, ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন স্পেশাল সেক্রেটারি জনাব সৈয়দ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির, ছিলেন বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী তথা এসএইচ একাডেমির প্রধান উপদেষ্টা জনাব ফিরোজ হোসেন, ছিলেন আইপিএস পাপিয়া সুলতানা, ছিলেন DC-2 ডিডি লালবাজার জনাব নুরুল আবসার, ছিলেন ম্যাপেল এয়ার বুকিং প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর রফিকুল হাসান, ছিলেন ইসলামিয়া হাসপাতালের ডেন্টাল সার্জন ডাক্তার নায়েব সিদ্দিক, ছিলেন ইঞ্জিনিয়ার ডক্টর মঈনউদ্দিন বিন মাকসুদ, ছিলেন সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ সিদ্দিক। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন কলকাতার টিভি চ্যানেলের প্রখ্যাত নিউজ অ্যাঙ্কার শ্রাবণী চ্যাটার্জি। উপস্থিত ছিলেন এসএইচ একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক বাহাউদ্দিন মোল্লা, ছিলেন আমিনা বেগম সহ অন্যান্যরা। এই এসএইচ একাডেমির ঠিকানা রঘুদেববাটি, নলপুর, হাওড়া। আপনার সন্তানকে প্রকৃত মানুষ করতে স্কুলে ভর্তি সহ অন্যান্য বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন 8910942230 অথবা 7890914550 এই নাম্বারে। এসএইচ একাডেমি, মিশন IAS KG to PG। 24শে নভেম্বর হয়েছিল 2024 এবং আমরা যেহেতু সারা বাংলা করেছিলাম মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম আর আমাদের হাওড়া, এই কটাই হয়েছিল। তার মধ্যে এখানে শুধু হলো হাওড়া জেলার প্যান্ট। সম্মানীয় অতিথি যারা ছিলেন জনাব আরশাদ হোসেন ওয়ার্সি স্পেশাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার, জনাব নিজাম শামীম প্রাক্তন ডিআইজি পুলিশ, জনাব সৈয়দ নাসির উদ্দিন প্রাক্তন স্পেশাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ, ডক্টর হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস এবং বর্তমান বিধায়ক ডেবরা বিধানসভা। প্রধান উপদেষ্টা হিসাবে ছিলেন আমার অত্যন্ত কাছের জনাব ফিরোজ হোসেন সাহেব, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী, এবং আমাদের এসএইচ একাডেমির প্রধান উপদেষ্টা জনাব নুরুল আবসার, DC-2 কলকাতা, রফিকুল হাসান ডাইরেক্টর ম্যাপেল প্রাইভেট লিমিটেড, মঈনউদ্দিন বিন মাকসুদ ইঞ্জিনিয়ার, শেখ মোহাম্মদ সিদ্দিক শিক্ষা কর্মাধ্যক্ষ সাকরাইল পঞ্চায়েত সমিতি, হাফিজ মোল্লা তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী। এছাড়া একজনের নাম ছিল শ্রী শুভেন্দু হীরা, তার বিগত আত্মীয় মারা গেছেন বলে আসতে পারেননি। আর আমাদের মধ্যে ছিলেন শ্রাবণী চ্যাটার্জি, প্রখ্যাত অ্যাঙ্কার কলকাতার বিভিন্ন নিউজ চ্যানেলে। মূলত যেহেতু এসএইচ একাডেমি মিশন IAS, ওই জন্য বেশি করে আমরা IAS IPS দেখেছিলাম, যাদের কাছ থেকে বাচ্চারা বা বাচ্চাদের যারা অভিভাবিকা আছেন তারা যেন মেসেজটা পান যে কী করে তাদের তৈরি হতে হবে এবং তাদের ছেলে মেয়েদের কীভাবে তৈরি হবে। কতজন পরীক্ষা দিয়েছিল এবং আজ কতজনকে পুরস্কৃত করলেন? 176 জন পরীক্ষা দিয়েছিল, আজকে প্রায় 200-র উপরে বাচ্চারা এসেছিল তাদের। কি বার্তা দেবেন গার্জেনদের উদ্দেশ্যে? গার্জেনদের উদ্দেশ্যে এই বার্তা দেব যে আমাদের এই যে পরীক্ষাটা নিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে একেবারে ক্লাস 11 থেকেই বাচ্চাদের IAS IPS-এর জন্য তৈরি করা এবং স্বপ্নটা দেখানো একেবারে প্রাইমারি লেভেল। আমরা যেমন বাঙালিরা বাচ্চাদের বলি ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু আমরা কোনো অভিভাবিকা বলি না যে তোকে IPS হতে হবে, IAS হতে হবে। কোনো মাস্টারমশাইও খুব কম মাস্টারমশাইরা বলেন যে IAS হতে হবে, IPS হতে হবে। আমরা স্বপ্নটা একদম 0 থেকে দেখাতে হবে, আর 11 থেকে আমরা তাদের IAS IPS-এর জন্য প্রিপারেশন দেওয়ার ব্যবস্থা করছি। ফলটা এটাই যে যাতে করে তাদের বাচ্চারা IAS IPS-এর মতো কঠিন চ্যালেঞ্জকে ক্র্যাক করতে পারে। UPSC উইংস আছে একটা সাধারণ মানের ছেলে মেয়েদের জন্য, যাদের জন্য আমরা ভাবছি যে যদি তাদের মানে কোনো টেকনিক্যাল যে সমস্ত এডুকেশানগুলো রয়েছে তাদের দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা যায়।
আর যারা ভালো মেয়েরা তারা যাতে এই কঠিন পরীক্ষা মুখোমুখি হতে পারে। কেন কি বাংলার বরাবরই বদনাম আছে, আমাদের যখন কোনো আইএএস, আইপিএস, ডিজি, ডিআইজি, স্পেশাল সেক্রেটারি নিতে হয় তখন আমাদের অন্য রাজ্য থেকে নিতে হয়। এই যে বদনামটা ঘোচানোর স্বপ্ন দেখেছি। আমার সঙ্গে এরা সব আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, তিনি শিক্ষক মহাশয় রয়েছেন, ইনিও একজন বিশিষ্ট সমাজসেবী আছেন, এবং আমার আরও এক ভাই আছে আসিফ, শেখ আসিফ আলী। আমরা এই স্বপ্নটাকে চাইছি যে সারা বাংলার মধ্যে ছড়িয়ে দিতে, বাঙালিদের ছেলে মেয়েদের যাতে আপনার এসএইচ একাডেমি আজকে একটা উদ্যোগ অভিনব, কারণ যত দিন বদলাচ্ছে তত মানে এডুকেশান চ্যালেঞ্জিং হয়ে উঠছে, তার লক্ষ্য দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আমরা যে সময় পড়াশোনা করেছি তখনকার দৃষ্টিভঙ্গি একরকম ছিল, এখন খুব কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করতে হচ্ছে। তার ফলে একদিকে নিট, জিট এবং ইউপিএসসি এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। তারপরে পড়াটা সেই লেভেলে পৌঁছাবার জন্য এসএইচ একাডেমি একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এবং ছোটো থেকেই যে স্বপ্ন দেখা হচ্ছে এটা নিশ্চয়ই প্রশংসাযোগ্য। আমরা এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছি এবং সমস্ত রকম সহযোগিতা আমরা নিশ্চিত। আপনার ব্যুরো রিপোর্ট, আমার কলম।